রোজার শেষে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদের বাসায় নিয়ে যায়, কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা মা নেই, কারো বাবা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারা দিন কান্না করে। তারা জানে তাদেরকে নিতে কেউ আসবে না। তারা সারা বছর কাঁদে না, কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে নিতে কেউ আসে না, তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়। কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নেই তো কি হয়েছে, মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলো না কেন? মা বেঁচে থাকতে মামারা কত আদর করত, বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত। এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে। একটা অনুরোধ, এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন, নিজের পক্ষে একটা চকলেট খাওয়ান, ১০ টাকা দামের একটা চিপস খাওয়াতে পারেন। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে।